ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই গৌর হরিবল। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো নমঃ। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় গুরু পরম প্রেমময় গুরুদেব, জয় নিতাই গৌর হরিবল, জয় মাতা পিতা। আজকে আমরা আলোচনা করব রথযাত্রা বা মহাবেদী মহোৎসব নিয়ে। তবে রথযাত্রা সম্পর্কে অবশ্যই একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আপনার অবশ্যই অবগত, তা আমি বিশ্বাস করি। কিন্তু রথযাত্রা নিয়ে যে কোনো নিয়ম মহারাজ ইন্দ্রদ্যুম্ন এর সময় হতে চলে আসছে, তাকে আমরা জানি। হ্যাঁ ভক্ত পিয়াসু ভগবান ভক্তগণ, আজ আমরা আলোচনা করব পুরীতে অর্থাৎ শ্রীক্ষেত্রে সত্যযুগের মহারাজ ইন্দ্রদ্যুম্ন এর শাসন আমল থেকে অদ্যাবধি রথযাত্রা অনুষ্ঠান বা মহাবেদী মহোৎসব কীভাবে পালন করা হয়, কোন ধর্মীয় গ্রন্থের নিয়ম অনুসারে এই রথযাত্রা অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় এবং কি কি অনুষ্ঠান পালন করা হয় ইত্যাদি অজানা গুপ্ত ও রহস্যময় খুঁটিনাটি বিষয় নিয়ে। রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ার গাড়ি। এই গাড়িতে দুটি বা চারটি চাকা থাকতে পারে। সাধারণত অভিজাত শ্রেণীর ঘোড়ার গাড়িকে রথ বলা হয়। পৌরাণিক কাহিনীতে রথের ব্যবহার দেখা যায় যুদ্ধক্ষেত্রে। মহাভারতের বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে সেনানায়করা রথে চড়ে যুদ্ধ করেছেন এবং সেনাবাহিনীকে পরিচালনা করেছেন। তবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন, গুরুত্ব এবং শ্রদ্ধার দিক থেকেও বেশ উপরে। তাদের কাছে রথ একটি কাঠের তৈরি যান, যাতে চড়ে স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। ভগবানের এই রথারোহণ যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। এই পবিত্র উৎসবটি প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে উদযাপিত হয়ে থাকে। রথের নানা কাহিনী প্রচলিত রয়েছে, যেগুলির সাথে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম। প্রথমেই জানিয়ে রাখি, জগন্নাথ এবং বিষ্ণু শ্রীকৃষ্ণেরই দুই রূপ। বলরাম বা বলভদ্র, শ্রীকৃষ্ণ বা জগন্নাথ এবং সুভদ্রা দেবী, এই তিনজন একে অপরের ভাই বোন। পুরাণে এমনটা বর্ণিত যে তাদের তিন ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয়। রথযাত্রাও তাদের কেন্দ্র করেই। সমগ্র জগতের মানুষ উদ্ধারের জন্য পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেবের অপাকৃত রথযাত্রা মহারাজ ইন্দ্রদ্যুম্ন এর সময় হতে চলে আসছে। শ্রী জগন্নাথ দেব রাজা ইন্দ্রদ্যুম্নকে রথযাত্রা সম্পর্কিত যে নির্দেশনাবলী দিয়েছেন স্বপ্নাদেশে, তা পরবর্তীতে শ্রী নারদ মুনি দেব সেনাপতি কার্তিককে স্কন্দ পুরাণের জ্ঞান প্রদানকালে ব্যক্ত করেন। অদ্যাবধি পুরীর জগন্নাথ মন্দিরে সেই একই নিয়ম পালিত হচ্ছে। রথ নির্মাণ থেকে শুরু করে রথযাত্রা, পুনর্যাত্রা এবং ভগবানের শ্রী মন্দির প্রত্যাবর্তন পর্যন্ত এই সকল কার্যই স্কন্দ পুরাণের নির্দেশনায় প্রণীত হয়। পুরীতে কি কি নিয়ম পালিত হয় তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আমরা। জয় নিতাই গৌর হরিবল। ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এক বিশেষ স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, তখন থেকেই এই স্নান যাত্রার উৎসব শুরু হয়। আর এই স্নান যাত্রার দিকটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয়। স্নান যাত্রার আগের দিন
জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহসমূহ অবলোকন করা যায়। অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল, বাগান, গাছের চিত্রকল্প, তোরণ এবং পতাকা দ্বারা সজ্জিত করা হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধুনা অর্পণ করা হয়। পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়া থেকে জল আনা হয়। জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন, যাতে জল তাদের মুখনিসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারা যেন দূষিত না হয়। স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়। জলপূর্ণ 108টি স্বর্ণপাত্র দ্বারা ভগবানের অভিষেক করা হয়। অভিষেক মানে স্নান ক্রিয়াদি বোঝায়। অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ, হরির নাম সংকীর্তন এবং শঙ্খ বাজানো হয়। এরপর জগন্নাথ দেব এবং বলরাম দেবকে হাতি বা গজানন ভেসে সাজানো হয়। এই সময় সুভদ্রা দেবীকে পদ্ম সাহায্যে সাজানো হয়। স্নানযাত্রা উৎসবের পর 15 দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়। এই 15 দিন মন্দিরে কোনো অনুষ্ঠান করা নিষেধ। এই সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে রতন বেদী নামে এক বিশেষ বেদিতে রাখা হয়। এই সময়কে বলা হয় অনাবাসর কাল, মানে পূজা করার জন্য অযোগ্য সময়। 16তম দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে 108 ঘটি জল ঢেলে স্নান বা অভিষেক করানোর জন্য জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর ভীষণ জ্বর হয়। জগমোহনের পাশে তৈরি করা হয় নিরোধন গৃহ। গৃহ বলতে যা বোঝায় এ কিন্তু তা নয়। বাঁশ আর আগাছা দিয়ে তৈরি অস্থায়ী কুটির। জ্বর না কমা অবধি এখানেই থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী। সেবক বৌদ্ধরা দশমূল সেবন করিয়ে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীকে সারিয়ে তোলেন এবং এই সারিয়ে তোলার গুরুদায়িত্ব নিষ্ঠাভরে পালন করে থাকেন। গৃহে কম আলোতে শ্রী বিগ্রহগুলোর গায়ে সাদা কাপড় জড়িয়ে আর সাদা গন্ধহীন ফুল দিয়েই পূজা দেওয়া হয়। রথযাত্রার দিন সুস্থ হয়ে ওঠেন জগবন্ধু, বলরাম ও সুভদ্রা দেবী। হাজির হন ভক্তদের সামনে মন্দির ছেড়ে একেবারে রাজপথে। জয় নিতাই গৌর হরিবল। শ্রীক্ষেত্র পুরী হল মর্তের বৈকুণ্ঠ দ্বারকা। পুরী মন্দিরের 4টা দরজা অশ্ব, হস্তি, ব্যাঘ্র, সিংহ। অশ্ব অর্থ, হস্তি মোক্ষ, ব্যাঘ্র কাম, সিংহ ধর্ম হিসাবে আমরা জানি। জগন্নাথ দেব সবসময় সিংহ দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করেন। মহাপ্রভুও এই দরজা দিয়ে প্রবেশ করতেন এবং জগন্নাথ দর্শন করতেন। আর জগন্নাথ দেব হস্তি দরজা দিয়ে বের হয় সমাধিতে যাওয়ার জন্য। মহাপ্রভু জগন্নাথ ব্যতীত এই দরজা দিয়ে যাতায়াত একদম নিষিদ্ধ। এই দরজা বন্ধ থাকে সব সময়, শুধু জগন্নাথ সমাধিতে যাওয়ার জন্য এই দরজা ব্যবহৃত হয়। মাঘ মাসের বসন্ত পঞ্চমী হতে রথ নির্মাণের জন্য কাঠ সংগ্রহ করা হয়। পুরীর রথ 3টি সম্পূর্ণই কাঠের তৈরি। ফাঁসি ও ধাউসা গাছের কাঠ দিয়েই নির্মাণ করা হয় এই শ্রীরথ। কথিত আছে রথ নির্মাণের প্রয়োজনীয় কাঠ প্রতি বছর মহানদীর স্রোতে ভেসে আছে। মহানদীর স্রোতে ভেসে আসে। ওই কাঠগুলি সংগ্রহ করে পুরীতে নিয়ে আসা হয়। এরপর দশা পাল্লা নামে একটি স্থান থেকে একদল বিশেষ কাঠ মিস্ত্রি এসে
রথ নির্মাণ কাজ শুরু করেন। দশাপাল্লা আগে একটি স্বাধীন রাজ্য ছিল। এখানকার কাঠের মিস্ত্রিরা অত্যন্ত দক্ষ। রথযাত্রার শুরুর সময় থেকেই দশাপাল্লার কাঠমিস্ত্রিরাই রথ নির্মাণ কার্য সুসম্পন্ন করেন। আর এই রথ তিনটির নির্মাণ কার্য শুরু হয় প্রতি বছর অক্ষয় তৃতীয়া হতে। আর রথগুলির নির্মাণ কার্য শুরু করার অনুষ্ঠানের নাম হচ্ছে চন্দন যাত্রা। প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ায় এই দিন চন্দন যাত্রা উৎসব পালিত হয়। সমগ্র উৎসবটি 42 দিন ধরে অনুষ্ঠিত হয়। প্রথম 21 দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর প্রতিনিধি বিগ্রহসমূহ সহ পঞ্চপাণ্ডব নামে পরিচিত 5টি শিবলিঙ্গ সুসজ্জিত করে শোভাযাত্রা সহকারে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র তীর্থ জলধার অবধি নিয়ে যাওয়া হয়। বিভিন্ন ধর্মানুষ্ঠানের পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে একটি সুসজ্জিত রাজকীয় নৌকায় চাপিয়ে সান্ধ্য ভ্রমণের জন্য জলাশয়ে ভাসানো হয়। আর শেষ 21 দিনের যাবতীয় অনুষ্ঠান মন্দিরের ভিতরেই হয়ে থাকে। রথ প্রতিষ্ঠার কিছু নিয়ম আছে। রথের ঈশান কোণে নির্মল গৃহ তৈরি করা হয়। সেই গৃহের মধ্যে বেদি ও মণ্ডল থাকে। বেদি 4 চৌকো 4 হাত চওড়া ও 1 হাত উঁচু। রথ প্রতিষ্ঠার আগের দিন শেষ রাত শুভ মুহূর্ত দেবতাদের পুজো করতে হয়। ওই বেদির মধ্যে সর্বতমণ্ডল বা পদ্ম তৈরি করে দিব্যতণ্ডল স্থাপন করা হয়। পূর্ণ কুম্ভ প্রতিষ্ঠার জন্য কুম্ভে পুণ্যতীর্থের জল ঢালা হয়। পঞ্চপল্লব, সপ্তমৃত্তিকা, নানা গন্ধদ্রব্য, পঞ্চরত্ন, নানা ঔষধিতে কুম্ভ পূর্ণ থাকে। শ্রী বিষ্ণুকে স্মরণ করে পঞ্চগাব্যে পূর্ণ করে কুম্ভের গলায় বস্ত্র বেঁধে ফুল, ফল, গন্ধমালা দিয়ে মঙ্গলাচরে ভগবানের পুজো করা হয়। কুম্ভের বায়ুকোণে হোম অনুষ্ঠিত হলে পতাকা, বস্ত্র, মালা কুম্ভের জলে পবিত্র করে রথ সাজানো হয়। গন্ধচন্দনের জল রথ শুদ্ধ করা হয়। তাহলে গন্ধচন্দনের জলে রথ শুদ্ধ করা হয়। একে নৃসিংহদেব, গরুড়দেব, শ্রী বিষ্ণুদেব এর পুজো করা হয়। পুরুষ সূক্ত মন্ত্রে শ্রী জগন্নাথ, দ্বাদশ অক্ষর মন্ত্রে বলভদ্র ও লক্ষ্মী সূক্ত মন্ত্রে সুভদ্রার রথ প্রতিষ্ঠা করা হয়। পুরীর রথের মোট 42টি চাকা দেখা যায়। প্রভু শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম দেব ও সুভদ্রা দেবীর প্রত্যেকের আলাদা আলাদা রথ রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। উচ্চতা 45 ফুট। মোট 832টি কাঠের টুকরো লাগে এই রথ নির্মাণে। পীতবর্ণের রথের চূড়ায় চক্র ও শ্রী গরুড়দেব অধিষ্ঠিত থাকার জন্য এর আরও 2টি নাম চক্রধ্বজ বা গরুধ্বজ। জগন্নাথের 16টি রথের চাকা ষোড়শ কলার প্রতীক স্বরূপ, অর্থাৎ এই 16টি চাকার এক একটি 10 ইন্দ্রিয় আর 6 রিপুর প্রতিনিধিত্ব করে। চাকার ব্যাস 7 ফুট। পাটাতন 35 বর্গফুট। রথের রক্ষক শ্রী নৃসিংহনাথ। সারথীর নাম মাতলি। জগন্নাথের রথের দ্বারদেশে ব্রহ্মা ও ইন্দ্র অধিষ্ঠিত। রথের 4টি অশ্ব রয়েছে, আর 4টি অশ্বের নাম রেচিকা, মচিকা, সুরমা ও অমৃতা। এদের গায়ের রং সাদা। বলরামের নীল বর্ণের রথের শীর্ষভাগে তাল চিহ্নের কারণে রথের নাম হয়েছে তালধ্বজ। একে হলধ্বজও বলে। উচ্চতা 47 ফুট। চাকার ব্যাস 6.5 ফুট। রথটি নির্মাণ করা হয় 763টি কাঠের টুকরো দিয়ে। পাটাতন 34 বর্গফুট। চাকার সংখ্যা 14টি। আর এই চাকাগুলি 14 মন্বন্তর রূপ ব্রহ্মার পরম আয়ু কালের ব্যঞ্জক। এই সঙ্গে
চতুর্দশ ভুবনেরও প্রতীক। এই 14টি চাকার বা এই 14টি চাকায় ধরা থাকে 14টি ভুবনের কথা। তালধ্বজ রথের রক্ষক শেষ অবতার, সারথীর নাম সুদুন্ম। বলদেবের রথের দ্বারে রুদ্র ও সাত্ত্বকী অধিষ্ঠিত থাকে। রথে অশ্বের সংখ্যা 4টি, এদের নাম স্থিরা, ধূতি, স্থিতি ও সিদ্ধা। গায়ের রং কালো। এবার সুভদ্রা দেবীর রথের কথায় আসে। সুভদ্রা দেবীর রথের নাম পদ্মধ্বজ, দেবী দলন বা দেবী রথ। উচ্চতায় 43 ফুট, চাকার ব্যাস 6 ফুট, কৃষ্ণবর্ণের রথ। এটি নির্মাণে কাঠের টুকরো লাগে 593টি। পাটাতন 33 বর্গফুট। সুভদ্রার রথের 12টি চাকা দ্বাদশ মাসাত্মক বৎসররূপী কার্যচক্র, অর্থাৎ 12 মাসেই ভজনের সময় এর প্রতীক বা এই কথাই ব্যাখ্যা করে। এই রথের রক্ষক বনদুর্গা, সারথী অর্জুন। সুভদ্রা দেবীর রথের দ্বারে ভূদেবী ও শ্রীদেবী অধিষ্ঠিত হন। এই রথেও 4টি অশ্ব রয়েছে। রথের 4টি অশ্বের নাম অধর্ম, অজ্ঞান, অপারজিতা, জ্যোতিনী। এদের গায়ের রং কালো। রথের ছাউনি তৈরি হয় কাপড় দিয়ে, এতে 1200 মিটার কাপড় লাগে। রথ নানা রঙের সেজে উঠলে রথে দেবতাদের স্থাপন করা হয়। গায়ত্রী মন্ত্র, বিষ্ণু সূক্ত মন্ত্র উচ্চারণে, জয় জগন্নাথের জয়ধ্বনিতে, মঙ্গলবাদ্যের মূর্ছনায় রথ প্রাণ পায়। রথের সৌন্দর্য বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 13 অধ্যায়ের আমরা আস্বাদন করলে দেখতে পাই, লেখা আছে যে রথের সাজনে দেখি লোকে চমৎকার, নব হেমময় রথ সুমেরু আকার, শত শত শুক্ল চামর দর্পণে উজ্জ্বল, উপরে পতাকা শত চান্দুয়া নির্মল। ঘাগর কিঙ্কনি বাজে ঘণ্টার কণিত, নানা চিত্র পট্টবস্ত্রে রথ বিভূষিত। জয় নিতাই গৌর হরিবল। অর্থাৎ এত সুন্দর কথা রথ সম্পর্কে শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ লিপিবদ্ধ করে গেছেন আমাদের এই কলিহত মলিন জীবকে উপলব্ধি করার জন্য, যা বললেই অচম্বিতে প্রেম উল্লাস হয়। এই রথের রশিতে টান পড়লে ধীরে ধীরে গুন্ডচিয়া বাড়ির দিকে, অর্থাৎ মাসি বাড়ির দিকে এগিয়ে যায় জগবন্ধু বলরাম সুভদ্রা দেবী। এই যাত্রাপথে রথগুলোর শুধুমাত্র কাঠের তৈরি বলে চলার সময় ঘরঘর শব্দ হয়। কেউ কেউ এই শব্দে বিরক্ত বোধ করলেও এই শব্দ কিন্তু রথযাত্রার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। আসলে সনাতন ধর্মে শব্দের আলাদা গুরুত্ব রয়েছে। ঘণ্টার ধ্বনি থেকে মন্ত্রোচ্চারণ সব শব্দই বিশেষ গুরুত্বপূর্ণ। বেদে বলা হয়েছে শব্দই ব্রহ্ম। কাজেই পুরীর রথের কাঠের চাকার ঘরঘরে শব্দ গুরুত্ব অপরিসীম। এই শব্দকে বলা হয় বেদ, অর্থাৎ এই শব্দ বেদের মতোই সত্য। রথ থেকে দেবতার বিগ্রহ সবই কাঠ নির্মিত হলেও পুরীর জগন্নাথের রথযাত্রার কিন্তু সোনাদানার অভাব নেই। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার যাবতীয় অলঙ্কারই থাকে সোনার। মোট 208 কিলোগ্রাম ওজনের সোনার অলঙ্কারে সেজে মাসির বাড়ি রওনা হন 3 ভাই বোন। প্রতি বিজয়া দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব। তার সেই সজ্জা দেখে ভক্তরা ধন্য ধন্য করতে থাকেন। যেসব অলঙ্কারে জগন্নাথ দেবকে সাজানো হয় সেগুলি হলো শ্রীচরণে শ্রীপয়ার, হাতে শ্রীভোজ, কর্ণে কিরীটি, ওড়না, সূর্যচন্দ্র, কানা, আড়া কানা, ঘাগরা, মালি, কদম্বমালি, তালিক চন্দ্রিকা, অলকা তিলকা, ঘোবা, কণ্ঠী, স্বর্ণচন্দ্র, রৌপ্য, শঙ্খ, হরিদা,
সেবতী, মালি, আর দাদা বলভদ্রের অঙ্গে থাকে শ্রীপয়া, শ্রীভুজ, শ্রী কিরীটি, অধ্যয়নী কুণ্ডর সূর্যচন্দ্র, আড়াকানি, কদম্বমালি, তিলক চন্দ্রিকা, হলমুসল, বহড়া, মালি এবং সুভদ্রা দেবীর অঙ্গে শোভাবর্ধন করেন শ্রীপয়ার, শ্রীভুজ, কিরীটি, ওড়না, মালি, ঘাগরা মালি, কানা, মালি, সূর্যচন্দ্র, আদাকানি, সেবতী মালি, তারাগি ইত্যাদি। আবার রথযাত্রার সূচনাটিও সোনায় মোড়া। পুরীর মহারাজা সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দিয়ে রথযাত্রার সূচনা করেন। ঝাড়ু দেওয়ার পরেই পুরীর মন্দির থেকে বাইরে আসেন প্রভু শ্রী জগন্নাথ দেব। পুরীর রথযাত্রার এসব উপাচারে পোড়া পিঠা নামে পরিচিত। রথের দড়ি টানার জন্য ভক্তদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায়, কারণ এই কাজে সবচেয়ে পুণ্য অর্জন সম্ভব বলে ভক্তরা বিশ্বাস করেন। বাংলায় রজ্জুতে সর্পভ্রমের প্রবাদ আছে। প্রতিবেশী দেশ উড়িষ্যার পুরীর এই রথের দড়ি কিন্তু সত্যি সত্যিই একটি সাপের কথা বলে। কথিত আছে বাসুকীনাগ নিজেই নাকি রথের দড়ি হিসেবে নিজকে নিবেদন বা সমর্পণ করেন। সেজন্য ভক্তরা বিশ্বাস করেন রথের দড়ি ধরলে বাসুকীনাগের কৃপা লাভ হয়। তবে যারা দড়ি ধরার সুযোগ পান না, তাদেরও পুণ্য অর্জন করার উপায় রয়েছে। পুরীর রথ চলার সময় রাস্তায় যে চাকার দাগ পড়ে তাও পবিত্র হিসাবে গণ্য করা হয়। তিনটি রথের তিনটি দাগকে গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন পবিত্র নদীর সমান বলে মনে করা হয়। যারা রথের দড়ি ধরার সুযোগ পান না, তারা যদি রথের চাকার এই তিনটি দাগের ধূলি গ্রহণ করেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতী অবগাহনের ফল লাভ করেন। জয় নিতাই গৌর হরিবল। ভারতের বৃহত্তম উৎসবগুলির মধ্যে শ্রী পুরুষোত্তম ধামের রথযাত্রা উৎসব অন্যতম। প্রতি বছর আষাঢ় মাসের পুষ্যা নক্ষত্রযুক্ত দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা। চলে দশমী তিথি পর্যন্ত। প্রথমে নবনির্মিত তিনটি রথকে আনা হয় শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে। মহাপ্রভু জগন্নাথের রথে আসেন মধ্যাহ্নে। তিনটি বিগ্রহ রথে তোলার দৃশ্যটি নয়নাভিরাম। রথযাত্রার সময় প্রভু জগন্নাথ দেবের রত্ন সিংহাসন থেকে অবতরণ উৎসবকে পাণ্ডু বিজয় বা পহান্ডি বিজয় বলে। সংস্কৃত শব্দ পদহুণ্ডন থেকে উড়িয়া শব্দ পহান্ডি শব্দটি এসেছে। সংস্কৃত পদহুণ্ডন কথাটির অর্থ ধীরে ধীরে পদবিন্যাস। সুতরাং সংস্কৃতের পদহুণ্ডন অর্থাৎ ধীরে ধীরে পদবিন্যাস শব্দের উড়িয়া অপভ্রংশ হচ্ছে পহান্ডি বিজয়। উৎসবটি রথ থেকে অবতরণ কালেও হয়। প্রথমে বলরাম দেবকে রেশমি দড়ি দিয়ে বেঁধে রথে তোলা হয়। কোলে করে নিয়ে রথে বসানো হয় সুদর্শন ও সুভদ্রা দেবীকে। সব শেষে রথে তোলা হয় জগন্নাথ দেবকে। মহাপ্রভু জগন্নাথ দেবকে রথে তোলার ব্যাপারটি ভারী সুন্দর। বিগ্রহের কোমরে রেশমি দড়ি বেঁধে দোলা দিতে দিতে আনা হয় মন্দিরের বাইরে। একবার দোলা দিয়ে সামনের দিকে পাতা উঁচু করে কাঠের তুলুর গতিতে আসনে বসানো হয়। আবার ওই আসন সরিয়ে নিয়ে যাওয়া হয় আবার সামনে। তখন প্রত্যেক ধাপে ধাপে থাকে এক একটি তুলুর গতি, আর তার উপরেই অবতরণ করা হয় দারুময় প্রভু শ্রী জগন্নাথ দেবকে। এইভাবে দোলা দিয়ে বিগ্রহকে স্থাপনপূর্বক রথ আরোহণের পূর্ব পর্যন্ত দৃশ্যটা দেখলে মনে হয় যেন জগন্নাথ চলছেন লাফিয়ে লাফিয়ে। মূলত ভারতবর্ষের প্রাচীন মন্দিরের মূল বিগ্রহগণ কখনোই গর্ভগৃহের বাইরে আসেন না। তাদের প্রতিনিধিত্ব অর্চা বিগ্রহগণ বিভিন্ন উৎসবে বাহিরে আগমন করেন। জগন্নাথের দুটি অর্চা বিগ্রহ রঘুনাথ ও মদনমোহন বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করলেও
রথযাত্রা, স্নানযাত্রা অনুষ্ঠানে জগন্নাথের মূল বিগ্রহই বাইরে আনা হয়। প্রভু জগন্নাথ ও বলদেবকে অবতরণ করিয়ে ধাপে ধাপে রথে নিয়ে যাওয়া হয়। এই সময় প্রতি পদবিক্ষেপের জন্য তুলি অর্থাৎ তুলার নরম বালিশ দেওয়া হয়। জয় নিতাই গৌর হরিবল। এ বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদেই লেখা আছে যে এবং যে 8 দিন মহাপ্রভু হইয়া সাবধান। এখানে মহাপ্রভু বলতে আমার গৌরসুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুকে বুঝিয়েছেন চরিতামৃত গ্রন্থে। 8 দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রে উঠি গণ সঙ্গে কইল কৃত্য স্নান। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন। আপনি প্রতাপরুদ্র লইয়া পাত্রগণ, মহাপ্রভুগণে করায় বিজয় দর্শন। অদ্বৈত নিত্যানন্দ আদি সঙ্গে ভক্তগণ, সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। জয়নিতা গৌর হরিবল। এখানে কিন্তু পাঠান্তরে কোনো কোনো গ্রন্থে আমরা ভিন্ন লেখাও আমাদের দৃষ্ট হয়, কিন্তু কিছু কিছু গ্রন্থে লেখা আছে যে পাণ্ডু বিজয় দেখিতে করিলা বিজয়, গণ সহিত আইলা প্রভু জগন্নাথ আলয়। জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন, আপনে প্রতাপরুদ্র লইয়া পাত্রগণ। মহাপ্রভুর গণে করায় বিজয় দর্শন, অদ্বৈত নিতাই আদি সঙ্গে ভক্তগণ। সুখী মহাপ্রভু দেখে ঈশ্বর গমন, দেখিয়া সানন্দ হইল প্রভু ভক্তগণ। বলিষ্ঠ দ্বৈতাগণ, এই দ্বৈতাগণের কথা কিন্তু আমি পরবর্তীতে আলাপ করব, কারা দ্বৈতা কিছুক্ষণ পরে আলাপ করব। বলিষ্ঠ দ্বৈতাগণ যেন মত্ত হতে, এখানে হস্তি বলছে কিছু কিছু গ্রন্থে, হাতি বলেছে কিছু কিছু গ্রন্থে। বলিষ্ঠ দ্বৈতাগণ যেন মত্ত হস্তি, জগন্নাথ বিজয় করায় করি হাতাহাতি। কতক দয়িতা করে স্কন্ধ আলম্বন, কতক দয়িতা ধরে শ্রী পদ্মচরণ। কোটি তটে বন্ধ দৃঢ় স্থূলপট্ট ডরি, দুই দিকে দয়িতাগণ উঠায় তাহা ধরি। উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে আর তুলি করায় গমনে। প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়িয়া যায় শব্দ হয় প্রচণ্ড। তাহলে পাণ্ডু বিজয় সম্পর্কে আমরা অবগত হয়েছি। কোন বিষয়টাকে পহান্ডি বিজয় বলে? অর্থাৎ মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে রথে উঠানো এবং নামানোর যেই অনুষ্ঠানটা, যেই কৃত্য অনুষ্ঠানটা, যেই ক্রিয়াকলাপ, তাকে পহান্ডি বিজয় বলা হয়। বিশ্বম্বর জগন্নাথ চালাইতে শক্তিকার, আপন ইচ্ছাই চলে করিতে বিহার। আবার এই কথা কোনো কোনো গ্রন্থে স্থলে এভাবে লেখা আছে যে বিশ্বম্বর জগন্নাথকে কে চালাইতে পারে, আপন ইচ্ছাই চলে করিতে বিহারে। জয় নিতাই গৌর হরিবল। তাহলে ভাগবত ভক্তগণ যারা শ্রবণ করছেন, পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ সমস্ত বিশ্বের ভরণকর্তা, তাকে কেউই চালাতে পারেন না। তার এই চলন কেবল তার নিজের ইচ্ছায়, লীলা সাধনার জন্য। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালিত হয় বিশ্বাবসু বংশীয় স্থানীয় আদিম অধিবাসী বৃন্দ দ্বারা। তাদের নাম, তারা হচ্ছে শবর জাতি বা শবরদের মাধ্যমে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। লক্ষ্য করে শুনবেন, জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার এবং নামানোর কাজে যারা নিযুক্ত থাকেন তাদেরকে দ্বৈতা বলে। তাহলে আগে যে চৈতন্য চরিতামৃতের অংশটুকু থেকে দ্বৈতা সম্পর্কে তার অর্থ কিন্তু শুনতে পেয়েছেন। এই সময় দ্বৈতারাই সব, এই রথযাত্রার সময় দ্বৈতারাই সব। স্নান যাত্রা থেকে গুন্ডিচা যাত্রা শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি অনুষ্ঠানই থাকে দ্বৈতাদের অধিকারে। পুজোর কাজগুলি যারা করেন তাদের বলে পতি, এরা বিদ্যাপতি বংশীয়।
জগন্নাথ একটি রূপ, তিনি আবার একের মধ্যে বহু। তিনি যখন রত্ন সিংহাসনে আসীন তখন নারায়ণ, নবকলেবরে সময় রুদ্র, স্নানযাত্রার সময় গণেশ, রথযাত্রায় সূর্য দেবতার প্রধান প্রতিনিধি, শয়ন উৎসবে তার রূপ দুর্গা। এক কথায় সনাতন ধর্মে পঞ্চদেবতার পুজো এক জগন্নাথেই হয়। জয় নিতাই গৌর হরি বল, জয় জগন্নাথ। শ্রী জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দিরে পাণ্ডু বিজয়ের পূর্ব দিনে গুন্ডিচা মন্দির মার্জন বা পরিষ্কার করা হয়। ভগবান জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে আসবেন শুনে ভগবানের থাকার উপযুক্ত করে মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করাকে গুন্ডিচা মার্জন বলা হয়। এই রথযাত্রার মাধ্যমে ভক্ত সঙ্গ পাওয়ার জন্য এবং ভক্তদের দর্শন দানের জন্য ভগবান শ্রী জগন্নাথ দেব শ্রী মন্দিরের রত্নবেদী ছেড়ে গুন্ডিচা মন্দিরের মহাবেদীতে গমন করেন। গুন্ডিচা মন্দিরের যে স্থানে স্থাপিত, সেই স্থানেই স্বয়ম্ভু মনু পূর্বে যজ্ঞ সম্পাদন করেছিলেন, যে যজ্ঞে জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণ প্রকাশিত হন। অদ্যাবধীয় সেই যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণ এই গুন্ডিচা মন্দিরে প্রকাশিত হন, তাই একে যজ্ঞবেদীও বলা হয়। এছাড়াও রথের দিন শ্রীমন্দির, শ্রী জগমোহন, সিংহাসন, রত্নবেদী সব কিছুই মার্জন করা হয়। জানা যায় যে চৈতন্য মহাপ্রভু দেবতার এবং লীলা খেলা এবং প্রেম রসে প্রায়শই উল্লাসিত হতেন, ভাবাবেগে মূর্ছা যেতেন। তিনি প্রত্যহ গরুর স্তম্ভের অর্থাৎ গরুর অঙ্কিত স্তম্ভের পেছনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতেন এবং অশ্রুধারা করতেন। রাজার সম্মতি নিয়ে চৈতন্য মহাপ্রভু একদা রথযাত্রার আগের দিন গুন্ডিচা মন্দির পরিষ্কার করার দায়িত্ব নেন। এই রীতিটি বর্তমানেও রথযাত্রার আগের দিন গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। বিগ্রহগণ রথে অধিষ্ঠিত হওয়ার পর প্রাচীন রীতি অনুসারে উড়িষ্যার মহারাজগণ স্বর্ণমার্জনী বা স্বর্ণের ঝাড়ু বা ঝাঁটা নিয়ে রথ ও রথের গমনের পথ পরিষ্কার করেন, আর এই পরিষ্কার করার কাজটিকে ছেঁড়া পহরা বলে। জয় নিতাই গৌর হরি বল। তাহলে এই ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করাকে ছেঁড়া পহরা বলে। লোকশ্রুতি অনুসারে পূর্বে এই সেবা রাজা পুরুষোত্তম দেবের পর বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে মহাপ্রভুর কৃপা লাভ করার মানসে রাজা প্রতাপরুদ্র পুনরায় এই সেবা চালু করেন। জয় নিতাই গৌর হরি বল। ছেঁড়া পহরা সম্পর্কে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে আমরা দেখতে পাই, এরকম লেখা আছে যে, তবে প্রতাপরুদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সমার্জন, চন্দন জলিতে করে পথ নিসিঞ্চনে, তুচ্ছ সেবা করে বৈশে রাজসিংহাসনে, উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। মহাপ্রভু পাইল সুখ সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা পাইলা সে সেবা হইতে। জয় নিতাই গৌর হরি বল। ছেঁড়া পহরার পর শ্রী বিগ্রহগণকে নানা বস্ত্রালঙ্কারে সজ্জিত করা হয়। এরপর পূজা সম্পাদন করে রথ টানা হয়। রথের চারদিকে বিভিন্ন সংকীর্তন দল নাম সংকীর্তন করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তা প্রবর্তন করেন। নিতাই গৌর হরি বল। লীলায় চড়িয়া ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। পঞ্চদশ দিনে ঈশ্বর মহালক্ষ্মী লইয়া, তার সঙ্গে ক্রিয়া কইল নিভৃতে বসিয়া। তাহার সম্মতি লইয়া ভক্ত শুক দিতে, রথে চড়ি বাহির হইলা বিহার করিতে। সূক্ষ্ম শ্বেত পালুপদ পুলিনের সম, দুই দিকে টোটা সব যেন বৃন্দাবন। রথে চড়ি জগন্নাথ করিল গমন, দুই পার্শ্বে দেখি চলে আনন্দিত মন। গৌর সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে চলে ক্ষণে চলে বন্ধ।
ক্ষণে স্থির হইয়া রহে, টানিলে না চলে, ঈশ্বর ইচ্ছায় চলে, রথ না চলে কারো বলে। তবে মহাপ্রভু সব লইয়া নিজগণ, বা কোনো কোনো গ্রন্থে ভক্তগণ লেখা আছে, তবে মহাপ্রভু সব লইয়া নিজগণ, সহস্তে পরাইল সভারে মাল্যচন্দন। কীর্তনিয়া গণে দিল মাল্যচন্দন, স্বরূপ শ্রীবাস যাহা মুখ্য দুইজন। চারি সম্প্রদায় হইলা 24 গায়ন, দুই দুই মৃদঙ্গ করি হইল 8 জন। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া, চারি সম্প্রদায় আদির গায়ন বাটিয়া। জগন্নাথের আহে চারি সম্প্রদায় গায়, দুই পাশে দুই, পাছে এক সম্প্রদায়। 7 সম্প্রদায় বাজে 14 মাদল, যার ধ্বনি শুনো বৈষ্ণব হইল পাগল। বৈষ্ণবের মেঘ ঘটায় হইল বাদল, কীর্তন আনন্দে সব বর্ষে নেত্র জল। ত্রিভুবন ভরি উঠে কীর্তনের ধ্বনি, অন্য বাদ্যাদির ধ্বনি কিছুই না শুনি। জয় নিতাই গৌর হরি বল। অর্থাৎ এরকম বিভিন্ন দলে কীর্তনিয়া খোল করতাল বিতরণ করে কীর্তন আরম্ভ করিয়ে মহাপ্রভু আরেকটি ভিন্ন লীলা প্রকাশ করেন। তিনি নিজে 7 রূপ ধারণ করে 7টি দলেই প্রবেশ করে কীর্তনে অংশগ্রহণ করতে লাগলেন। প্রত্যেক দল ভেবেছিল মহাপ্রভু তাদের দলেই রয়েছেন। এভাবে মহাপ্রভু সকলকে কৃপা করেন এবং তার লীলা বিস্তার করেন। রথ টানা শুরু হয়ে গেলে রথ টানতে টানতে আনা হয় বলাগণ্ডি জগন্নাথ দেবের মন্দির ও গুন্ডিচা মন্দিরের প্রায় মাঝামাঝি স্থানে। এই স্থানটির নাম বলাগণ্ডি। এখানে মধ্যকালীন প্রখর রোদে বিশ্রাম করেন মন্দিরের পূজারী ও সেবকরা। কিছুক্ষণ বিশ্রাম নেন প্রভু শ্রী জগন্নাথ দেব আর সকলে। এখানে একটু খাওয়া দাওয়া হয়। 3 বিগ্রহের স্বস্তি ও আরামের জন্য পঞ্চামৃতের সঙ্গে সুবাসিত সুশীতল জল দিয়ে দর্পণে অভিষেক, তারপরে সুগন্ধি চন্দন কর্পূর দিয়ে সর্বাঙ্গ লেপন ও বাতাস করা হয় সুশোভন চাবন ও পাখা দিয়ে। তারপর পুজো নিবেদিত হয় বিভিন্ন উপকরণে। তার মধ্যে থাকে সুমধুর পানীয়, নানা ধরনের মিষ্টান্ন, খেজুর, আখ, নারকেল, কলা, প্রিয় ফল, ক্ষীরের তৈরি বিভিন্ন মিষ্টি, সুবাসিত সুশীতল জল, কর্পূর ও লবঙ্গ দিয়ে তৈরি সুগন্ধি মশলা পান ছাড়াও অসংখ্য উপকরণ। একে বলে বলগণ্ডি ভোগ। তবে আজ থেকে আনুমানিক 700 বছর পূর্বে রথযাত্রার যাত্রাপথ 2টি ভাগে বিভক্ত ছিল। আর সেই 2টি ভাগে 3টি করে মোট 6টি রথ ব্যবহৃত হতো। কেননা সে সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা আসার পট্টের মাঝখান দিয়ে বয়ে যেত এক প্রশস্ত বালগণ্ডি নালা। তাই জগন্নাথ মন্দির থেকে 3টি রথ বলাগণ্ডি নালার পার পর্যন্ত এলে পরে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে রথে নামিয়ে নালা পার করে অপর পারে অপেক্ষমান অন্য 3টি রথে বসিয়ে ফের যাত্রা শুরু হতো। 1282 খ্রিস্টাব্দে রাজা কেশরী নরসিংহ পুরীর রাজ্যভার গ্রহণ করার পর তার রাজত্বকালে কোনো এক সময় এই বলাগণ্ডি নালা বুঝিয়ে দেন। সেই থেকে পুরীর রথযাত্রার 3টি রথ। আবার আরেকটি ঘটনা আমরা শুনতে পাই এই বলাগণ্ডি সম্পর্কে, যে পূর্বে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাত্রাপথে মালিনী নামে এক শাখা নদী ছিল। তখন 6টি রথ নির্মিত হতো। প্রথমে 3টি জগন্নাথ মন্দির হতে এ পর্যন্ত আসলে জগন্নাথ দেবের রথ হতে নেমে নৌকা যুগে অপর পারে পৌঁছলে অপর 3টি রথে আরোহণ করে গুন্ডিচায় যেতেন। পরে রাজা নৃসিংহদেবের স্ত্রী শ্রদ্ধাবালা দেবী এর উপর 18 নালা সেতু নির্মাণ করেন, যা শ্রদ্ধাবলী নামে পরিচিত ছিল, যা জগন্নাথ পারাপারের পথ হিসেবেও পরিচিত ছিল। পরবর্তীতে এই সেতু ভেঙে গেলে অন্য এক শাসক এই নদী ভরাট করে দেন। ফলে এখন 3টি রথেই রথযাত্রায় সম্পাদিত হয়। জয় নিতাই গৌর হরি বল। এখন আমরা রথযাত্রার পরে রথযাত্রার যখন বালাগণ্ডিতে অবস্থান করার পরে তারপরে রওনা দেয় গুন্ডিচা মন্দিরের
উদ্দেশ্যে। এখানে রথযাত্রার তাৎপর্য হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তার বৃন্দাবনবাসী ভক্তদের দর্শন প্রদান করতে দ্বারকা থেকে বৃন্দাবনে গমনের লীলাকে প্রতি বছর রথযাত্রা নামে বা রথযাত্রার মাধ্যমে চিত্রায়িত করেন। এ সময় যে বাজারা এমনকি অশ্রদ্ধার সাথেও রথ দর্শন করে, তারাও জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করে থাকেন বলে বিশ্বাস ভক্তবৃন্দের। গুন্ডিচা মন্দির যা অভিন্ন বৃন্দাবন, তাকে বলা হয় মহাবেদী। এজন্য রথযাত্রা মহাবেদী মহোৎসব নামেও পরিচিত। রথের দিন সন্ধ্যায় রথ গুন্ডিচার দ্বারে এসে উপনীত হলে রথেই ভোগারতি হয়। তারপর জগন্নাথ গুন্ডিচার যজ্ঞবেদীতে পুনরায় পাণ্ডু বিজয় করেন এবং 8 দিন অবস্থান করেন। ঐতিহ্যগতভাবে মূল জগন্নাথ মন্দিরে ও ব্রাহ্মণ দলিত সম্প্রদায়ের সেবায়েতরা পূজা করে থাকেন। জগন্নাথ মন্দিরে ও ব্রাহ্মণ দলিত সম্প্রদায়ের যারা সেবায়েত, তারা পূজা করে থাকেন, কিন্তু ব্রাহ্মণরা এখানে পূজা থেকে দূরে থাকেন, অর্থাৎ এই মন্দিরে ব্রাহ্মণরা পূজা করার সুযোগ পান না। কিন্তু গুন্ডিচা মন্দিরের ক্ষেত্রে এর ব্যতিক্রম। এখানে ব্রাহ্মণরাই সব। এখানে ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর পূজা ব্রাহ্মণরাই করে থাকেন। জগন্নাথ দেবের মূল মন্দিরে বিষ্ণুপ্রিয়া শ্রী লক্ষ্মীর দূত হিসাবে যেমন দেবদাসীরা জগন্নাথ দেবের আরতি করেন এবং তাদের পুষ্পার্ঘ্য দিয়ে থাকেন, ঠিক তেমনি গুন্ডিচা মন্দিরের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয় না। রথযাত্রার সময় মূল মন্দিরের শ্রী লক্ষ্মী মূর্তিটিকে প্রথামত সংগ্রহশালার পেছনের কক্ষটিতে রাখা হয়। গুন্ডিচা মন্দিরে দেবদাসীদের করা অনুষ্ঠান এবং তাদের অংশগ্রহণ একটি পৃথক প্রসঙ্গকে সূচিত করে। অপর একটি অপ্রত্যহকৃত নিয়মটি হল শীতক হিসাবে দিনে 2 বার ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে চন্দন লেপিত করা হয়। গুন্ডিচা মন্দিরে থাকাকালীন ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে প্রত্যহ নতুন নতুন বস্ত্রে সজ্জিত করা হয়। স্কন্দ পুরাণের রথযাত্রা মহিমায় বর্ণনায় বলা হয়েছে, যিনি গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথের মাসির বাড়ি ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। হরি বল, জয় নিতাই গৌর হরি বল। এখন হেরা শব্দের আক্ষরিক অর্থ সম্পর্কে আমরা জানব। হেরা শব্দের আক্ষরিক অর্থ দর্শন করা বা দেখা। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে গুন্ডিচা মন্দিরে হেরা পঞ্চমী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার জন্য রথযাত্রার পুণ্যতিথিতে আসা প্রচুর ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করেন। জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে বেড়াতে এলেও শ্রীলক্ষ্মী পুরীর মূল মন্দিরেই অবস্থান করেন। এই হেরা পঞ্চমীর দিন লক্ষ্মী দেবী প্রচণ্ড মূর্তি ধারণ করে এবং গুন্ডিচা মন্দিরে সুবর্ণ মহালক্ষ্মী রূপ ধারণ করে। তাকে একটি পালকিতে করে মূল মন্দির থেকে ভক্ত সমাগমের সাথে গুন্ডিচা মন্দিরে আনয়ন করা হয়। যেই ব্রাহ্মণ লক্ষ্মী দেবীকে স্বাগত জানান, তিনি তাকে জগন্নাথ দেবের নিকট নিয়ে যান এবং বাকি দিনগুলি তার পূজা অর্চনা করেন। মন্দিরের নির্দিষ্ট বেদিতে শ্রী লক্ষ্মী দেবী শ্রী জগন্নাথ দেবকে মুখোমুখি রাখা হয়। এ সময় ভক্তগণ দলে দলে যুগল দর্শনে মন্দিরের ভিড় জমান। মনে করা হয় এই সময় শ্রী জগন্নাথ দেবের এবং শ্রী লক্ষ্মী দেবীর অনুমতি নিয়ে শ্রী জগন্নাথ দেব শ্রী লক্ষ্মী দেবীর অনুমতি নিয়ে 2 দিনের জন্য গুন্ডিচায় গমন করেন। জয় নিতাই গৌর হরি বল। কিন্তু 4 দিন অতিবাহিত হলে গেলেও যখন জগন্নাথ দেব ফিরে না আসেন, তখন লক্ষ্মী দেবী অধীরা হয়ে ওঠেন এবং নিজেই গুন্ডিচায় গমন করেন। শ্রী লক্ষ্মী তাকে মন্দিরে ফেরত যেতে বললে জগন্নাথ দেব মূল মন্দিরে ফেরত যেতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন এবং তার এক সহচরীকে জগন্নাথ দেবের রথের একটি অংশ ভেঙে দিতে আদেশ করেন। জগন্নাথের রথ নন্দীঘোষকে সামান্য খুঁতযুক্ত করার নিয়মটিকে রথভঙ্গ বলে উল্লেখ করা হয় এবং এই সময়ে দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরের নিকটবর্তী একটি তেঁতুল গাছ থেকে পর্যালোচনা করেন। এরপর তিনি সেখান থেকে গোপনে অপর একটি পথে পুরীর মূল মন্দিরে ফেরত যান। পথটি হেরা গুহারি পথ।
নামে পরিচিত। সাধারণের কাছে এটি দেবী লক্ষ্মীর অভিমানের বহিঃপ্রকাশ বলে খ্যাত। হেরা পঞ্চমীর পরের দিন অর্থাৎ রথযাত্রার ষষ্ঠ দিন পালন হয় দক্ষিণ মোড়। দক্ষিণ দিকে বাঁক নেওয়ার অনুষ্ঠানটি দক্ষিণ মোড় বলে। ভগবান শ্রী জগন্নাথ দেব, ভাই বলরাম, বোন সুভদ্রা দেবীকে এই দিন মন্দিরের বাইরে আনা হয় এবং গুন্ডিচা মন্দিরের পশ্চিম দিকের মূল দ্বারটির মুখোমুখি রাখা হয়। বহুদা যাত্রা বা উল্টো রথ নিয়ে মূল জগন্নাথ মন্দিরে ফেরত যাওয়ার আয়োজন শুরু হয়ে থাকে। গুন্ডিচা মন্দিরের পূর্ব প্রান্তের নাকচন্দার এই দক্ষিণমুখী হয়ে থাকে। দক্ষিণমুখী হওয়ার কারণে মূল মন্দিরটি গুন্ডিচা মন্দিরের দক্ষিণে অবস্থিত। জনশ্রুতি আছে লঙ্কার রাক্ষস রাজা বিভীষণ এই দিনে এত দূর থেকে জগন্নাথ দেবের দর্শন পান যে ভক্তগণ মনে করেন যে এই জায়গা থেকে ভগবানের দর্শন করলে পুণ্য অর্জিত হয়। যে ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি বিষ্ণু স্মরণে মুক্তির পথ খুঁজে পান। আর দক্ষিণ মোড় অনুষ্ঠানটি ভগবানের শ্রী জগন্নাথ দেবের 3 দিন ব্যাপী রাসলীলার শুভ সূচনাকে নির্দেশিত করে। এই রীতিটির বিবরণ ভাগবত পুরাণ এবং গীত গোবিন্দমে একরকম পাওয়াই যায়। শ্রীকৃষ্ণ তার সখী রাধা ও অন্যান্য গোপীদের সাথে বৃন্দাবনে প্রমথ নৃত্য করতেন। জগন্নাথের গুন্ডিচা মন্দিরে অবস্থানের শেষ 3 দিন ধরে তাকে মন্দিরের রাসমণ্ডপে নিয়ে আসা হয়। সেখানে তিনি 3 দিন ধরে সামনে জগন্নাথ দেবের সামনে 3 দিন ধরে জগন্নাথ দেবের সামনে আপনার গীত গোবিন্দমের মন্ত্র উচ্চারণ করে তাকে তুষ্ট করা হয়। রাসলীলার সময়ে জগন্নাথকে শ্রীকৃষ্ণ রূপে চিন্তা করে কৃষ্ণ ও গোপীদের ঘটনার বিবরণ দেওয়া হয়। পুরাতন দিনে দেবদাসীরা গীত গোবিন্দমের মন্ত্র উচ্চারণ করলেও বর্তমানে মন্দিরের সেবাত্রেই আপনার এই কাজটি সুসম্পন্ন করে থাকেন। বৈষ্ণবরা জগন্নাথ দেবের অবস্থানকালে গুন্ডিচা মন্দিরকে পবিত্র বৃন্দাবন হিসাবে মান্যতা দেয়। রীতি অনুসারে যখন জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন তখন মূল মন্দিরের রান্নাঘরে সমস্ত রকম রান্নাবান্না ও জগন্নাথের মহাপ্রসাদ তৈরি বন্ধ থাকে। মহাপ্রসাদ হলো ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্যদ্রব্যাদি যা নিবেদনের পর ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এই মহাপ্রসাদ সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। আপনারা শ্রবণ প্রিয়াসও ভক্তবৃন্দ যদি কৃপা করেন এবং আমাকে এই কমেন্টস বক্সে যদি মনে করেন আপনারা এই বিষয়টি শ্রবণ করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই এই নিয়ে একটি আলোচনা রাখার চেষ্টা করব। এই মহাপ্রসাদে অন্ন, ডাল, বিভিন্ন তরকারি সহ নিরামিষ সমস্ত পদ থাকে। এই সময়ে গুন্ডিচা মন্দিরের রান্নার ঘর সংস্কার করা হয়। 3 দেবদেবীর উদ্দেশ্যে মহাপ্রসাদ রান্না করা হয় এই গুন্ডিচা মন্দিরে। উল্টো রথের শেষের দ্বিতীয় দিন ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে দর্শন করার ও আরতি করার বিশেষ শুভদিন হিসেবে গণ্য করা হয়, যা সন্ধ্যারতি ও সন্ধ্যা দর্শন নামে পরিচিত। এই দিন অগণিত পুণ্যার্থী মন্দির চত্বরে উপস্থিত হয়ে মহাভোগ প্রসাদ রূপে গ্রহণ করেন। গুন্ডিচা মন্দিরে 60টি পূর্ণ দিবস যাপন করে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর পুরীর মূল মন্দিরে ফেরত যাওয়ার ঘটনাকে স্থানীয়রা বহুদা যাত্রা বলে, যা বাংলায় উল্টো রথ নামেও পরিচিত। পোহান্ডি অনুষ্ঠানের সময়ে শঙ্খধ্বনি, কাসরের শব্দ, খোল করতাল সহযোগে ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে গুন্ডিচা মন্দিরের নাকচন্দার দিয়ে বাইরে নিয়ে আসা হয়। উড়িষ্যি এবং গুটিপুয় নৃত্য শিল্পীরা ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর সামনে সুরের তালে তাদের সংশ্লিষ্ট নৃত্য প্রদর্শন করে। আবার বানাটি নামক ঐতিহ্যবাহী যুদ্ধরীতি শিল্পটিও অর্থাৎ এই বানাটি যুদ্ধরীতি মানে কি মার্শাল আর্টের কথা এখানে বলা হয়েছে, এই রথযাত্রার সময় প্রদর্শন করা হয়।
ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে যেই রথে করে আনা হয়েছিল সেই রথেই আবার তোলা হয় এবং আগের মতোই ভক্তগণ সেই রথ দড়ি টেনে পৌঁছে দেয় মূল মন্দিরে। এই রথ আরোহিত অবস্থাতে ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর দর্শন পাওয়াকে ভক্তগণ মঙ্গলকর হিসাবে মনে করে থাকেন। জয় জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথ দেব এবং তার ভ্রাতা ভগিনীকে নিয়ে রথযাত্রা এবং গুন্ডিচা মন্দিরে 7 দিন অবস্থান করা এবং দশমী তিথিতে জগন্নাথ পুনরায় রথে আরোহণ করে শ্রী মন্দিরে যাত্রা করেন। প্রথমে জগন্নাথ দেব মাসিমা যশোদা মাতার ভগিনী অর্ধাশনী দেবীর মন্দিরে গমন করলে সেখানে ভোগ হয়। এই জন্য রথযাত্রাকে অনেক সময় মাসির বাড়ি গমনও বলে। আমরা সবাই বলি মাসির বাড়ি গমন। এরপর যখন রথ শ্রী মন্দিরের নিকটবর্তী মর্চিকা দেবীর মন্দিরে পৌঁছে তখন রাজা শ্রী মন্দির থেকে শ্রী লক্ষ্মী দেবীর এক বিগ্রহ সেখানে নিয়ে আসলে লক্ষ্মী নারায়ণ ভেট উৎসব হয়। লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের রথে আরোহণ করেন এবং রথ যখন শ্রী মন্দিরের সিংহদ্বারে আসে তখন অধরাপনা নামক ভোগ হয়। শয়ন একাদশী তিথিতে জগন্নাথ দেবকে রথের উপর স্বর্ণালঙ্কার দ্বারা রাজবেশে ধারণ করা হয়, রাজবেশ ধারণ করানো হয় এবং দ্বাদশীর দিনে শ্রী বিগ্রহগণ মন্দিরে প্রবেশ করেন। তারপর জগন্নাথ দেবের বন্দাপনা হয় এবং তিনি রত্ন সিংহাসনে আরোহণ করেন। এখন রথযাত্রার মহিমা সম্পর্কে আলাপ করছি। রথযাত্রার মহিমা সম্পর্কে স্কন্দ পুরাণে বিশদভাবে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, রথ স্থিতম ব্রজন্ততম মহাবেদি মহোৎসবে বে পশ্যন্তি মুদ ভক্তা বাসম তে সায় হরের পর্দে। যারা এই মহাবেদী মহোৎসব সানন্দ হৃদয়ে ভক্তি সহকারে অবলোকন করে, শ্রবণ করে, তারা সতত শ্রীহরির পদে বাস করেন। এমনকি স্বর্গের দেবতাগণও রথে যোগদানের জন্য এই দিন আগমন করে থাকেন। এই উৎসব এতই পবিত্র যে এর নাম উচ্চারণ করলেও পাতক বিনষ্ট হয়। না তো পরতর লোকে মহাবেদী মহোৎসবাদ সর্বপাপহর ইয়োগে সর্বতীর্থ ফলপ্রদ। অর্থাৎ এই মহাবেদী মহোৎসবের ন্যায় পাপ বিনাশক সর্বতীর্থ ফলপ্রদ উৎকৃষ্টতম শুভযোগ আর নেই। এই সময় জগন্নাথ দেবকে দর্শন করলে, এমনকি কেবল রথ স্পর্শ করলেও, এমনকি রথের ছায়া স্পর্শে, রথের সম্মুখে হরিনাম সংকীর্তন ও নৃত্য, প্রণাম নিবেদক মার্জন সহ সকল কাজে ভগবান জগন্নাথ দেব অত্যন্ত প্রীত হন। কেবল রথযাত্রা নয়, এমনকি উল্টো রথেও ভক্ত অভক্ত সকলে সমান কৃপা লাভ করতে পারেন। আজকে